আমরা তো ভালোবাসি, নবীকে ভালোবাসি, জানার চেয়ে বেশি ভালোবাসি, অনেক নাত পড়ি, কিন্তু নবীর জন্য জান দিতে গেলে 1 নম্বর আগে ফালাবো, ঠিক কিনা? কেন? এটা আমাদের মৌখিক বিষয়, এটা অন্তরের বিষয় নয়। কিন্তু সাহাবায়ে কেরাম এবং ফারুক আজম এরা মিথ্যা বলে না, যা বলেছেন সত্যই বলেছেন। নবীর জন্য জান কোরবান করে দেওয়া এটা সাহাবায়ে কেরামের জন্য কোনো ব্যাপার না। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বেনামাজির চেহারা নামাজির চেহারা এক না। নামাজি বান্দাদের চেহারা থেকে নূরের প্রকাশ বের হবে, আর বেনামাজিদের চেহারা কালো কালো শূকরে পরিণত হবে। তখন মানুষ বুঝবে এরা বেনামাজি, শূকরের কালো কালো শূকরের সূরত হয়ে যাবে। নারী হোক পুরুষ হোক, এদের চেহারা আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সেজন্য সবাইকে নামাজি হওয়ার দরকার আছে কিনা? এটা মিলাদুন নবীর অন্যতম শিক্ষা, নামাজি হওয়া। আল্লাহ বলবেন, এই বান্দার আমল মাপো, আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করেছে দেখি। ফেরেশতারা বলবে, পুরা শরীরে তো নিয়ামত, আমরা সব নিয়ামত পাল্লায় উঠাবো না, 2 চোখও উঠাবো না, 1 চোখের নিয়ামত 1 পাল্লায় উঠাবো, 500 বছরের ইবাদত অন্য পাল্লায় দিব। আমরা একটু যাচাই করব একটা চোখের শুকরিয়া এই বান্দা আদায় করেছে কিনা, জোরে বলুন। নবীজি বলতেছেন, ওই বান্দার 500 বছরের ইবাদত 1 পাল্লায়, আর এদিকে চোখের নিয়ামত, একটা চোখের নিয়ামত অন্য পাল্লায় যখন দিল, আমার আল্লাহর 1 চোখের নিয়ামত ভারী হয়ে গেছে, 500 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, এ বান্দা, তুমি যে বলেছিলা তোমার আমল দিয়ে জান্নাত দিতাম, তুমি তো আমল করে একটা চোখের শুকরিয়া আদায় করো নাই, চোখ আরেকটা যাবে কই, কানগুলা যাবে কই, দাঁতগুলা যাবে কই, শরীরের পার্টসগুলার নিয়ামতের শুকরিয়া তো আদায় করো নাই। আমি তোমাকে আমল দিয়ে জান্নাত কিভাবে দিব, এবার তুমি বলো। ওই বান্দা কেঁদে দিবে আর বলবে, আফুন ইয়া রব, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি সচক্ষে দেখেছি, আমি তো তোমার একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, এখন আমি বুঝে গেছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। উত্তর চট্টলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী কাউখালী তাইবিয়া আব্দুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও হযরত আল্লামা তৈয়ব শাহ রাহমাহুল্লাহ তাআলার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত জশ্নে ঈদ মিলাদুন নবী, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের সম্মানিত নেহায়েত কাবিল এহতরাম হযরত উলামায়ে کرام, बिलखुसूस हज़रत अल्लामा मौलाना मूसा नाइमी साहेब किबला मुद्दासिल्लो तकरीर पेश करेছেন पश्चिम इलाहाबाद अहमदिया सुन्निया फाजिल मद्रासार प्रभाषक एलाकारই কৃতি সন্তান हज़रत मौलाना আবু তাইব নাইমি কাদরি এবং हज़रत मौलाना জাহিদুল ইসলাম আল কাদরি, হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আমার অতীব শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে کرام এবং মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই পবিত্র মাস মাহে রবিউল আউয়াল শরীফ, এই পবিত্র রজনীতে প্যারা নবীর আগমনে আল্লাহ যে আমাদেরকে শুকরিয়া আদায় করার সুব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য সবাই অন্তর খুলে মোহব্বতের আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ।
নবীজির পবিত্র চরণে বেহদ দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি। যে নবীর আগমনে আমার আল্লাহ এই দুনিয়ার সব জমিনকে পবিত্র করে দিয়েছেন, বলিন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে এই যে সুন্দর একটা মসজিদ অত্র এলাকার জন্য উপহার দিয়েছেন যারা যেভাবে এই মসজিদের পিছনে শ্রম দিয়েছেন, জমিন দিয়েছেন, টাকা দিয়েছেন, মোহাব্বত দেখিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেককে এগুলার হাদিয়া কবরে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। মসজিদ শুধু বানালে হবে না, মসজিদের খোরাক কি? মুসল্লি। মসজিদ বাড়বে সেটা হাদিসে পাকে আছে কিয়ামতের আলামত হিসেবে। মুসল্লি কমে যাবে এবং হেদায়েত শূন্য হয়ে যাবে। আল্লাহ পাক এই মসজিদকে হেদায়েতে ভরপুর করে দিক। এই মসজিদের খোরাক মুসল্লি যাতে এসে এই মসজিদের ফয়জাত, বরকাত, রহমত, মাগফিরাত, নাজাত যত কিছু আছে এই মসজিদ থেকে আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। একটু মোহাব্বতের আওয়াজে বলুন না আমিন। আমার ভাইরা আমাকে বিষয় দিয়েছেন যে সাহাবায়ে কেরামের জীবন থেকে নবীর প্রেমের শিক্ষা এবং নামাজ না পড়লে দুনিয়া আখিরাতে তাদের কি মুসিবত, সেই বিষয়ে আলোচনা করার জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলি না আমিন। সাহাবায়ে কেরাম হলেন আমাদের মুক্তাদা। মুক্তাদা মানে যাকে একতাদা করা হয়, যাকে অনুসরণ করা হয়। সাহাবায়ে কেরাম আমাদের নবীজির প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতেন, কি যে মহব্বত দেখাতেন, এগুলা আমাদের জন্য অনুসরণীয় বিষয়। আর যারা সাহাবায়ে কেরামের পথে মতে চলতে পারবে এরাই কামিয়াব হবে বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবীজিও আমাদেরকে শুনিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ একাধিক আয়াতে বলেছেন, বিশেষ করে সূরা বাকারা 137 নম্বর আয়াত, সেখানে নবীজির সাহাবীকে সম্বোধন করে আমার আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক বন্ধু নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ফাইন আমানু, এরাও যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, এই আমার বন্ধুর সাহাবারা তোমরা যেভাবে ঈমান এনেছো, আমার বন্ধুর প্রতি মহব্বত দেখাইছো, তোমরা দেখাও, তাজিম করো। এইভাবে যারাই ঈমান আনবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকাদ ইহতাদাও, এরাও তোমাদের মতো হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এনারা হেদায়েত প্রাপ্ত, আর ওনাদেরকে যারা অনুসরণ করবেন এরাও হেদায়েত পাবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহর। সূরা তওবা 100 নম্বর আয়াতে আমার আল্লাহ সাহাবাদের অনুসরণের
কি লাভ হবে সেটাও আমাদের কাছে স্পষ্ট করেছেন। আমার আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন যারা এই আগে ঈমান আনয়ন করার ক্ষেত্রে অগ্রগামী হয়েছেন, যারা ঈমান আনয়ন করার ক্ষেত্রে আগে চলে গেলেন, প্রথম হয়ে গেলেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এরা মুহাজির হোক আনসার হোক, এই সাহাবীদেরকে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ শুধু সাহাবীদের উপর রাজি তাই না, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের অনুসরণ করবে আমি আল্লাহ এদের উপরও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের উপর আল্লাহ রাজি, সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তাদের উপরও আমার আল্লাহ রাজি। একটু জোরে বলি। আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে চাই কিনা? আমরা যদি সাহাবীদের অনুসরণ করতে পারি ভয় নাই, আল্লাহ রাজি। তো আল্লাহ রাজি হয়ে গেলে কোনো টেনশন আছে না। আল্লাহ রাজি হয়ে গেলে আল্লাহ বন্ধু বানিয়ে নিবে, আর বন্ধুদের জন্য আল্লাহ বলে ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা শুধু জান্নাতে যাবে তাই না, সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবে এরাও জান্নাতে যেতে পারবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে জুলুস করি, রাঙ্গুনিয়াতে জুলুস হয় না? হয়। বেতাগিতে আরো হবে। বছর যত ঘুরে জুলুসও তত বাড়ে। এগুলা বাড়াই কে? আল্লাহ। কারণ আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হায়াতে উলা আর একটা হায়াতে আখিরা, একটা হলো আপনার প্রথম জীবন আর একটা হলো পরবর্তী জীবন। এখনো আমাদের নবীর নবুয়ত কাল চলছে, আমাদের নবীর পরেই আর কোন নবী আসার সুযোগ নাই। কথা বলুন ঠিক না? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। এই কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নবীর নবুয়ত কাল চলছে। আর আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু নবী, কিয়ামত পর্যন্তর জন্য আপনাকে আমি আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছি। কিন্তু আগের যুগের যারা নবী ছিলেন, নির্দিষ্ট টাইম ইনারা ইন্তেকাল করলে ইনাদের আর নবুয়তের জিম্মাদারি থাকতো না। এলাকা ভিত্তিক নবী এবং রাসূল ছিলেন, কিন্তু আমি আল্লাহ পাকে শুধু আরবের স্থানের জন্য নবী রাসূল পাঠিয়েছি তাই না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা মানব কুলের জন্য, মানব জাতির জন্য আপনাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানব আরবের হোক, সেই মানুষ আমেরিকার হোক, সেই মানুষ পৃথিবীর পূর্বাঞ্চলের হোক, পশ্চিমাঞ্চলের হোক, উত্তরের হোক, দক্ষিণ হোক, যেখানেই মানুষ থাকবে সকল মানব জাতির কাছে আমাদের আল্লাহ বন্ধু নবীকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে কিনা? হিন্দু, বৌদ্ধ নাই? এরাও আমাদের নবীর উম্মত, এরাও আমাদের নবীর কি উম্মত। তবে আমরাও উম্মত, তারাও উম্মত। বেশ কম আছে।
আমরা হলাম উম্মতে ইজাবত, এরা হলো উম্মতে দাওয়াত। আমাদের নবীর দাওয়াত এখনো তাদের কাছে বিদ্যমান। যে কোনো সময় নবীজির দাওয়াতটা কবুল করে মুসলমান হয়ে যেতে পারে, এই সুযোগ আছে কি না? আছে। আমরা তো দাওয়াত কবুল করে ইজাবত হয়ে গেছি। সেজন্য বিধর্মীরাও আমাদের নবীর উম্মত, এরা চাইলে উম্মতে দাওয়াত থেকে উম্মতে ইজাবতে অন্তর্ভুক্ত হইতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। সাহাবায়ে কেরাম আমাদের নবীর প্রতি ভালোবাসা মহব্বত কাকে বলে, এটা ওনারা প্র্যাকটিক্যাল শিক্ষা দিতেন। কোরআনে পাকের মধ্যে সূরা মুজাদালা একেবারে লাস্ট আয়াত আছে না কোরআন শরীফ, এখানে একটা কোরআন শরীফ দিলে ভালো হয়তো। সূরা মুজাদালা আয়াত নম্বর 22, যে আয়াতটি একেবারে সেই মুজাদালার লাস্ট আয়াত। আমি আপনাদের সামনে সে আয়াতটি তেলাওয়াত করে অনুবাদ করে দেখাবো যে সাহাবায়ে কেরাম নবীজির প্রেমের ব্যাপারে কেমন ছিলেন। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সাহাবাদের অবস্থা আমার আল্লাহ তুলে ধরেছেন। আপনাদের মনোযোগ আছে কিনা বলেন? মনোযোগ না থাকলে এগুলো বোঝা যাবে না, কারণ কোরআন সুন্নাহর আলোচনা। আমার আল্লাহ বন্ধু নবীকে সম্বোধন করে বললেন, লা তাজিদু, হে রাসূল আপনি পাবেন না, কওমান এমন জাতিকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ থেকে শুরু করে আখিরাত পর্যন্ত যত বিষয়ে ঈমান রাখা দরকার সব বিষয়ের উপর যারা ঈমান আনবে, ওই রকম বান্দাদেরকে আপনি পাবেন না। মুমিন বান্দাকে আপনি পাবেন না। কি রকম? ইউআদ্দুনা, এরা ভালোবাসে। এরা কাকে? যারা ঈমানদার, আপনার সাহাবী, এদেরকে আপনি পাবেন না। ইউআদ্দুনা, ভালোবাসতে। কাদেরকে? মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিপক্ষে অবস্থান করে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যাদের অবস্থান, এদেরকে ভালোবাসে, এরকম একজন সাহাবীকেও পাবেন না। জোরে বলুন। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এদেরকে ভালোবাসতে কোনো সাহাবীকে আপনি পাবেন না। যদিও বা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী, ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী তাদের বাবা হোক, কি হোক? তাদের বাবা হোক। বাবা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী, বাবা হলো ভালোবাসে না। বাবা হলেও বাবাকে ভালোবাসে না। আও আবনাআহুম, আপন সন্তান হোক, এদেরকে ভালোবাসে না। কেন?
সন্তান তো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে। ও আও ইখওয়ানাহুম, অথবা আপন ভাই হোক, আও আশিরাতাহুম, অথবা নিকটতম আত্মীয় হোক। আর যতই আত্মীয় হোক না কেন এদেরকে ভালোবাসে না। কেন? এরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তলোয়ার নিয়েছে। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যাদের অবস্থান, এ সাহাবীরা ওই সমস্ত আত্মীয়র বিরুদ্ধে তলোয়ার নিয়েছিল। বলে বাবা হলো আমার তলোয়ার থেকে রেহাই পাবে না, আমার ছেলে হলো আমার তলোয়ার থেকে রেহাই পাবে না, আমার ভাই হোক, আমার আত্মীয় হোক, চাচা হোক, মামা হোক, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, আমি তলোয়ার নিয়ে তাদেরকে কাটতে দেরি করব না। কেন? এরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যুদ্ধ করতে আসছে, আমাদের তলোয়ার থেকে তারা রেহাই পাবে না। এরকম বদরের যুদ্ধে অনেকে বাবাকে মেরে ফেলেছে, অনেকে ভাইকে মেরে ফেলেছে, অনেকে সন্তানকে মেরে ফেলেছে। এভাবে নিকটতম আত্মীয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়েছে সাহাবারা। কেন? এরা আত্মীয় স্বজনরা কার বিরুদ্ধে আসছে? নবীর বিরুদ্ধে আসছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কারণ আমরা জানি মুহাজির যারা হিজরত করে গেছিল এরা তো মক্কা থেকে গেছে। আর বদরের যুদ্ধতে নবীর বিরুদ্ধে আসছিল কারা? মক্কার কুরাইশের কাফেররা। এরা মুহাজিরদের কি ছিল? নিকটতম আত্মীয় ছিল। আত্মীয় বিদায় ছাড় দেয় নাই, আত্মীয়কে মহব্বত করে নাই, মহব্বত করেছে রাসূলের পক্ষে। কেন? আমার নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই বান্দা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না যে আমি নবীকে বেশি ভালোবাসবে না নিজের মা বাবা থেকে, নিজের সন্তান থেকে, নিজের নিকটতম আত্মীয় থেকে। আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ তাকে পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির এই বাণী ওনারা জানতেন, তো যার কারণে ইনারা নবীজির প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, এক নম্বরে রেখেছেন। আত্মীয়ের ভালোবাসা পরে রেখেছেন। সিদ্দিক আকবর তো কসম করে বলেছেন, রাওয়ায়াত বুখারী শরীফে রয়েছে। সিদ্দিক আকবর কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আবু বকরের জান যার কুদরতি হাতে, সে আল্লাহর শপথ করে বলছি কি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। একটু জোরে বলুন সিদ্দিক আকবর কি বলেছেন? দুনিয়ার মানুষ, আমি আবু বকর ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে। কি বলেছেন? বলে আমারও আত্মীয় আছে, নবীরও আত্মীয় আছে। আমি আবু বকর কসম করে বলছি আমার নিজের আত্মীয় থেকে, নিজের সন্তান থেকে, নিজের পরিবার থেকে আমি নবীজির পরিবারকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের আত্মীয় থেকে আমি নবীর আত্মীয়কে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন। আমরা কেউ নিজের আত্মীয় থেকে আরেকজন আত্মীয়কে ভালো বেশি বাসবো? এটা কখনো না। কিন্তু সিদ্দিক আকবর বলেন আমারও আত্মীয় আছে, আমারও ছেলে সন্তান আছে, কিন্তু নবী আমার সন্তান থেকে নবীর সন্তানকে আমি বেশি মহব্বত করি।
সিদ্দিক আকবরের পরে ফারুক আজম একই। ইনি নিজের সন্তানের চেয়ে নবীজির সন্তানের প্রতি মহব্বত বেশি করতেন। আমরা তো গোটা দেশটাকে স্বজন প্রীতিতে শেষ করে দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? স্বজন প্রীতি। অথচ ফারুক আজম যখন খলিফা, চতুর্দিক ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে ইসলামের বিজয়, যেখানে যাচ্ছে সেখানে মুসলমান বিজয় লাভ করেছে, এমনকি মালে গনিমত ব্যাপকভাবে অর্জন হচ্ছে। বাইতুল মালে ব্যাপক সম্পদ এসে গেছে। মুসলমানদের বাইতুল মালের মধ্যে ব্যাপক সম্পদ। তখন ফারুক আজম পদক্ষেপ নিলেন। সম্পদ যখন ব্যাপক, যারা ইসলামের পতাকা উড্ডীন করেছেন জিহাদ করে করে, আমি বাইতুল মাল থেকেই এদের জন্য মাসিক একটা ভাতা নির্ধারণ করব। জোরে বলুন। মুজাহিদদের জন্য, জিহাদকারীদের জন্য মাসিক একটা কি দিব? ভাতা। তো ভাতা কি সবাই এক পাবে? এক ধরনের পাবে না। বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন এদের জন্য ভাতা নির্ধারণ করেছেন 1 নম্বর স্কেল। সেই স্কেল 1 নম্বর স্কেলের মধ্যে ভাতা ছিল 1000 দিরহাম। পরবর্তী যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন যুদ্ধে এদের মাসিক ভাতা ছিল 500 দিরহাম। বদরের যুদ্ধে 313 জন ছিলেন। 313 জনের মধ্যে যারা ওই সময় দুনিয়াতে বেঁচে ছিলেন, ফারুক আজম এদেরকে মাসিক ভাতা কত করে দিয়েছেন? 1000 দিরহাম। এভাবে লিস্ট করেছেন বদরি সাহাবীদের। ওই বদরি সাহাবীদের মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান এবং ইমাম হুসাইন, এই দুইজনের নামও লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বদরের যুদ্ধের সময় ওনাদের জন্ম হয় নাই। বদরের যুদ্ধ চলাকালীন ওনাদের কি হয় নাই? জন্ম হয় নাই। কিন্তু বদরি সাহাবীদের নিচে 1000 দিরহামের ভাতায় সেই স্কেলের মধ্যে হযরতে হাসান এবং হুসাইনের নামও ঢুকাই দিলেন। অথচ হযরতে ওমরের নিজের ছেলে ছিল আব্দুল্লাহ, ওনার নাম দিয়েছে ওই 500 দিরহামের যারা ভাতা নির্ধারিত এদের নামে। নিজের ছেলেকে দিলেন 500 দিরহাম, কিন্তু ইমাম হাসান হোসেনকে দিলেন 1000। অথচ আব্দুল্লাহ যিনি ফারুক আজমের ছেলে আর ইমাম হাসান হুসাইন একই বয়সের। সে আব্দুল্লাহ নিজের বাবা তো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, ওনার কাছে গেলেন, আব্বাজি আমি আব্বার ছেলে, আমি খলিফার ছেলে, আপনি তো ভাতা নির্ধারণ করেছেন বদরি সাহাবীদের জন্য 1000 করে, কিন্তু সেখানে হাসান এবং হুসাইনের নাম ঢুকাই দিলেন, আমার নামটা দিলেন না। ঘটনা কি? ওখানে তো হাসান এবং হুসাইন বদরের যুদ্ধে যায় নাই, জন্ম হয় নাই। আপনি কেন এদের নাম ওই বদরি সাহাবীদের স্কেলে ঢোকালেন? আপনি আমাকে কেন ঢোকালেন না? আমাকে কেন দিলেন না? ফারুক আজম বলেন, আয় আমার ছেলে, আমি এটা প্রমাণ দিতে চাই তুমি আমার ছেলে, আর ইমাম হাসান হুসাইন নবীর আওলাদ। নবীর আওলাদকে আমি আমার নিজের সন্তান থেকে বেশি মহব্বত করি, এটাই আমি জগৎবাসীকে শিক্ষা দিলাম। জগৎবাসী দেখুক আমি হাসানাইন কারিমাইনকে এমনি দিই নাই, নবীর আত্মীয় বিদায়, নবীকে মহব্বত করার কারণে নবীর আওলাদকে আমি ভাতাটা দিলাম। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কারাম সবসময় নিজের আওলাদের চেয়েও, নিজের জানের চেয়েও এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা বুখারী শরীফ
কিতাবুল আইমান ওয়ান নুজুরের মধ্যে আসছে কি ফারুক আজম একদিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার বাবার থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, ছেলে সন্তানের থেকেও বেশি, আত্মীয়র থেকেও বেশি আপনি নবীকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। আমার সকল আত্মীয় থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আপনার থেকে আমি নিজের জানটাকে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, এই ওমর, আল্লাহর শপথ করে বলছি, তুমি যতক্ষণ আমাকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসবে না, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই কথা বলতে ফারুক আজম কসম করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, এখন থেকে আমি আমার আগের কথা উদ্ধ করে দিলাম। এখন আমি বলে দিলাম, আমি আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ভালোবাসি, নবীকে ভালোবাসি, জানার চেয়ে বেশি ভালোবাসি, অনেক নাত পড়ি, কিন্তু নবীর জন্য জান দিতে গেলে এক নম্বর আগে ফালাবো, ঠিক কিনা? কেন? এটা আমাদের মৌখিক বিষয়, এটা অন্তরের বিষয় নয়। কিন্তু সাহাবাই কেরাম এবং ফারুক আজম এরা মিথ্যা বলে না, যা বলেছেন সত্যই বলেছেন। নবীর জন্য জান কোরবান করে দেওয়া এটা সাহাবাই কেরামের জন্য কোনো ব্যাপার না। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শত শত সাহাবারা নবীজির জন্য, নবীজিকে মহব্বত করতে গিয়ে জান কোরবান করে দিয়েছেন। এমনকি নবীজির এক সাহাবা, উনি জাহেলে যুগে আমর বিন সাদ থেকে, আমরের আব্বা থেকে কিছু টাকা পাইত। বুখারী শরীফ এগুলা তাকরার হয়েছে। জাহিলি যুগে টাকা পাইত। একদিন মুসলমান হওয়ার পরে সাক্ষাতে গেলেন, বলে তোমার থেকে আমি টাকা পাইতাম, তুমি টাকা দাও নাই, এখন দাও। ফের বলছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কালমা পড়েছো এটা যদি ছেড়ে দাও, তখন আমি তোমাকে দিব, আর নতুবা দিব না। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এই সাহাবী বলে উঠলেন, এই বান্দা শুন, তুই বললি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য তোর টাকাই দান আমার দরকার নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুখ দিয়ে যে কলমা পড়েছি, এটা শুধু মুখের নয়, এটা আমার অন্তরে গেঁথে রেখেছি। তোর সম্পদ দিলে দে, না দিলে না দে, কিন্তু আমি কখনো আমার অন্তর থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে ফেলে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ ইনাদের কথা বলতে গিয়ে কোরআন শরীফে বলেছেন কি, ওই যে আয়াত আমি তেলাওয়াত করে শোনাইছিলাম, সে আয়াত আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, এরা নবীর জন্য বাকি সব কুরবান করতে রাজি আছে। কেন? আল্লাহ বলেন, এরা এমন বান্দা যাদের কলবের মধ্যেই আমি আল্লাহ ঈমান ইস্পিহাকে আমার কুদরতি কলম দিয়ে লিখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের মজবুতি, কলবি, এই বিষয়টা আমি তাদের কলবের মধ্যে লিখে দিয়েছি। ঈমানটা সহজেই সহজেই এই কলব থেকে ঈমানটা বের হবে না। সাহাবীরা ঈমানে মজবুত ছিলেন। মজবুত করেছেন কে? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, আমি মজবুত করেছি, এদেরকে সাহায্যকারী দিয়েছি এই জিবরিল আমিনকে। জিবরিল আমিনকে সবসময় সাহাবাদের সাথে সাথে রেখেছি। কোনো মুসিবত তাদের উপর
যাতে না আসে, মুসিবত আসলেও জিবরিল আমিন যাতে তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে, সাহায্য করে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরকম যারা এই সমস্ত সাহাবীদেরকে ইউদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি এদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়ে দেব, যে জান্নাতের নিচে বিভিন্ন লেক জারি আছে। খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। জোরে বলুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আল্লাহর উপর রাজি, আমিও তাদের উপর রাজি, তারাও আমি আল্লাহর উপর রাজি। উলাইকা হিজবুল্লাহ, এই সাহাবায়ে কেরাম হলেন আমি আল্লাহর দল। সাহাবারা কার দল? আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলে আছে এরাই কামিয়াব। কতগুলো আছে শয়তানের দলে? কার দলে? সেটাও আমার আল্লাহ শয়তানের দলের মধ্যে বলেছিলেন কি? উলাইকা হিজবুশ শয়তান। আগে এদের কথা বলেছেন উলাইকা হিজবুশ শয়তান। কিছু আছে সাহাবীদের বিপরীত, মুনাফিক, এদেরকে আমার আল্লাহ হিজবুশ শয়তান বলেছে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আল্লাহ বলেন শয়তানের দলে যারা এরা ক্ষতিগ্রস্ত, আর আল্লাহর দলে যারা এরা কামিয়াব। একটু বলুন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে আমার আল্লাহ কার দল বলেছেন? নিজের দল। সাহাবীদের ফাঁকে ফাঁকে বসে থাকতো মুনাফিক, এদেরকে কার দল বলেছে? বর্তমানে এই দুই দল আছে কিনা? সাহাবীদের অনুসারীকারী মুসলমানও আছে, মুনাফিককে অনুসরণকারী মুসলমানও আছে। সেই মুনাফিককে অনুসরণকারী বর্তমানে অনেক আছে কিনা? নবীজির শান সহ্য করে না, নবীজির সম্মান সহ্য করতে পারে না। এরা ছিল কি? মুনাফিক। এই মুনাফিকের অনুসারী এখনো আছে না? কয়েকদিন আগে ঘটনা একটা ঘটছে না, মুরব্বীরা জানে কিনা জানি না, আমরা যে মিলাদের আগে ঈদ লাগাই, এরা ঈদ এটা কাটিয়ে দিছে। আমরা কি বলি? ঈদে মিলাদুন নবী। এরা বলে না মিলাদুন নবী হবে, ঈদ হবে না। কি করে দিছে? কেটে দিয়েছে। একদিনও রাখতে পারে নাই কেটে, পরের দিন আবার ঈদ এটা লাগাইতে হয়েছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবীর আগমনে আমরা খুশি না? সবাই বলেন না আমরা খুশি না বেজার? নবীর আগমনে খুশি উদযাপন করা, এটার নাম ঈদ। আর নবীর আগমনে যারা খুশি না এরা ঈদ কিভাবে লাগাবে? এরা তো হিজবুশ শয়তান। নবীর আগমনে খুশি হয় নাই, তার নাম কি? আল্লামা ইকবাল এই কথাকে এভাবে বলেছেন, তনकीदे नबियों पर इबलीस का शेवा है, तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतानी उड़ाते हैं, सरकार दुआलम का मीलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातुनिया इकबाल मुहम्मदी का ममनून खुदाई है, इकबाल
मुहम्मदी का ममनून खुदाई है, इस नाम से हम बिगड़ी तकदीरो बनाते हैं, इस नाम से हम बिगड़ी तकदीरो बनाते हैं। सलातुनिया तो कि বললাম কিছু বান্দা আছে আল্লাহর দলে, কিছু বান্দা আছে শয়তানের দলে। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলেছেন এরা আমি আল্লাহর দলে, আর আমরা হলাম সে সাহাবায়ে কেরামের অনুসারী। আর মুনাফিককে বলেছেন শয়তানের দলে। এই মুনাফিকের দল এটা এখনো আছে কিনা? শয়তান যেভাবে মিলাদুন নবীতে অসহ্য হয়েছিল, নবীর আগমনে চিল্লাই চিল্লাই কেঁদেছিল, আমাদের দেশেও মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর অনুষ্ঠান দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কথা বলুন আছে কিনা? এটা রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, এখনো তারা গুতাচ্ছে। ছাত্র যারা এই বৈষম্য আন্দোলন করেছেন এদেরকে হাতে নিয়ে বলছে তোমরা একটা সিরাত মাহফিল করো। ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে? সিরাত মাহফিল অন্য মাসে করো গা, এটা তো রবিউল আউয়াল মাস, নবীর মিলাদের মাস, এই মাসে কেন সিরাত মাহফিল করবা? এই মাসে মিলাদ মাহফিল করতে হবে। এটা কোন মাস? মিলাদের মাস। কেন? উদ্দেশ্য হলো মিলাদুন নবীতে খুশি না, মিলাদ এটা ব্যবহার করতে রাজি না। মিলাদুন নবী বললে আমাদের অন্তরের মধ্যে খুশি লাগে কিনা? সেজন্য আলা হযরত এই কথা এভাবে বলেছেন, হাশর তক ঢালেঙ্গে হাম জশ্নে মিলাদুন নবী, मिसल फारस नचद के किला गिराते जाएंगे, मिसल फारस नचद के। सलातुनिया সাহাবারা যেভাবে নবীজির প্রতি মহব্বত দেখাতেন, এরা নবীকে নিয়ে জুলুস করেছেন। আমরা নবীকে নিয়ে না পারলেও নবীর আওলাদকে তো পাই, নবীজির আওলাদকে নিয়ে কি করি? জুলুস করি। এটাও অনেকের অসহ্য লাগে। সাহাবারা মদিনাতে 2 বার জুলুস করেছেন নবীকে নিয়ে। একবার যখন নবীজি মক্কা থেকে মদিনাতে আগমন করলেন, নবী পাওয়ার পরে মদিনাবাসী নবীকে নিয়ে আনন্দের জুলুস বের করেছিলেন। কার আগমনে? নবীর আগমনে। কোত্থেকে আগমন? বলে মক্কা থেকে মদিনায় আগমন। আরেকদিন করেছেন যখন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুকের যুদ্ধ গিয়েছিলেন। ইসলামের মধ্যে তাবুকের যুদ্ধটা বড় কঠিন যুদ্ধ ছিল। মুসলমানদের বিরুদ্ধেই প্রায় লক্ষাধিক সৈন্য ছিল বিধর্মী। সেখানে মুসলমান অল্প স্বল্প মুসলমান গিয়েছিলেন। জিহাদের মধ্যে তেমন অস্ত্র নাই, তেমন সৈন্য নাই, কিন্তু ওদিকে অস্ত্র বেশি, সৈন্য বেশি। মদিনার একজন মুনাফিকও যায় নাই। এরা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাকে নিয়ে তাবুকে গেলে সেখান থেকে আর মদিনায় আসতে পারবে না, সেখানেই দফন হয়ে যাবে, মুসলমান শেষ হয়ে যাবে। সেজন্য একজন মুনাফিকও যায় নাই। কিন্তু আমার আল্লাহ কি করলেন? মুসলমান কম হোক, অস্ত্র কম হোক, ওদিকে কাফের বেদিন বেশি হোক, কিন্তু আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে হলো এই মুসলমানকে বিজয় দান করেছেন। মুসলমান বিজয় লাভ করে ইসলামের পতাকা উড্ডীন করে নবীজি যখন বিজয়ের পতাকা নিয়ে আসতেছেন
মদিনায়। মুনাফিকরা খুশি না বেজার? এরা তো বলেছিল নবীজি গেছে গা, আর আসতে পারবে না, কিন্তু এখন দেখতেছে নবীজি বিজয়ের পতাকা নিয়ে আসতেছে। মুনাফিক বেজার। কিন্তু যে সমস্ত সাহাবা বয়স্ক হয়েছে, যেতে পারে নাই, অসুস্থ হয়েছে, যেতে পারে নাই, ছোট হয়েছে, যেতে পারে নাই, এই নবীর আগমন তাবুক থেকে মদিনায় যখন নবীজির আগমন হচ্ছে, এটা শুনে মদিনাবাসী আমার নবীর আগমনে আনন্দের এক বিশাল জুলুস বের করেছিলেন। এরা নবীকে নিয়ে জুলুস করেছে। তো নবীর আগমনে জুলুস করা, মিছিল করা, এটা কার কাজ ছিল? সাহাবায়ে কেরাম। এভাবে তারা নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জুলুসে গেলে মজা লাগে না? আনন্দ লাগে না? খুশি হয় না অন্তর? এরা কোত্থেকে জানবে যারা জুলুসে যায় নাই? জুলুসের মজা কি এরা পাবে? কারণ এরা তো জুলুসে যায় না, এরা দরজা বন্ধ করে ঘুমায়। জুলুসের মজা তারা এখনো অনুধাবন করতে পারে নাই। মদিনাতে আমার নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম জুলুস করেছিলেন, নবীর নার লাগাইছিলেন, নবীর শানে নাতে কালাম পড়েছিলেন। শুধু তাই না, ওই জুলুসের পরে নবীজি মসজিদে নববীতে ঢুকে শুকরানা মাহফিলও করেছিলেন। এই মাহফিলের মধ্যে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ শুরু করবেন, আপনার ওয়াজের আগে আমি আপনার শানে একটা নাত শোনাইতে চাই, যেটা আমি নিজে লিখেছি। ইন্নী উরিদ আন আমদাহাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শানে কসিদা লিখেছি। এখন তো সবাই বসেছে, আপনি মাহফিল এখনো শুরু করেন নাই, আপনি অনুমতি দিলে আপনার শানে যে কসিদা আমি লিখেছি এটা সবার সামনে তেলাওয়াত করে শোনাইতে পারি। জোরে বলুন। তখন নবীজি বলছেন, কুল, হে চাচা আপনি বলুন, আমি দোয়া করে দিচ্ছি। লা ইউফাদ্দিদুল্লাহু ফাক, আল্লাহ আপনার মুখটাকে ঠিক রাখুক, দাঁত যাতে পড়ে না যায়, উচ্চারণ যাতে শুদ্ধ থাকে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি নাত শরীফ পড়েন। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। চাচা হলো নবীর শানে কসিদা লিখতেন। এরকম 34 জন সাহাবী ছিলেন যারা নাত লেখে লেখে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন। আর নয়, হযরতে হাসান বিন সাবিত আমার নবীর শানে কসিদা লিখতেন। আর এগুলা সাহাবাদের সামনে যখন তেলাওয়াত করতেন, আমার নবীজির জন্য একটা মিম্বর ছিল। নবীজি বলে, আমার শান যারা গায় এরা নিচে দাঁড়িয়ে গাইলে হবে না, আমি তাদের জন্য আরেকটা মিম্বর রেডি করতেছি। মসজিদে নববীর মধ্যে আমার নবীজি আরেকটা মিম্বর রেডি করেছিলেন। ওই মিম্বরে নবীজির প্রতি যারা নাত শরীফ লিখতেন, নাত গাইতেন, এরা মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শানে নাত শরীফ পড়তেন। আরেক মিম্বরে বসেই বসে নবীজি খুশি হতেন। অনেক সময় দেখা যায় নবীজি নিজের পক্ষ থেকে যারা নাত গায় তাদেরকে উপহারও দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাতে রাসূলের মাধ্যমে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন কারা? সাহাবারা। এক সময় অনেক মুসলমান বলে, না লাগাচ্ছে ওলা, নাত শরীফ পছন্দ করতো না। এখন দেখতেছে বাংলার মানুষ নাত শরীফের জন্য পাগল। এরা বলে আমাদের ফিল্ড তো খালি হয়ে যাচ্ছে, আমরাও শুরু করি। এখন তারাও শুরু করছে। ইদানিং দেখতে পাচ্ছেন যাদের জীবনে এগুলা কখনো পড়ে নাই, এমনি ইসলামী সঙ্গীত গাইতো, নাতে রাসূল গাইতো না। এরা আপামর এই দেশে অধিকাংশ সুন্নি মুসলমান, এদের অন্তরে নবীজির প্রেম আছে। এরা নবীজির শান গাইলে
খুশি হয়ে যায়। এটা দেখে এই সুযোগ নিচ্ছে বর্তমান এরাও নাচ শিখে ফেলেছে। কেন? মানুষকে তাদের দলে নেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? যতই কিছু করুক, সুন্নি জামাত চেনার আলাদা একটা আলামত আছে কিনা? যে কোনো সময় এই ভতবাজি ধোঁকাবাজি এটা এক সময় না এক সময় কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। আল্লাহ পাক সত্যিকারের সাহাবায়ে কেরাম যেভাবে আমাদের নবীকে মহব্বত করতেন, আমরাও যাতে নবীকে সেভাবে মহব্বত করতে পারি সে তৌফিক দান করুক। সাহাবারা আমার নবীর হুজরে পাকের বাহিরে বসে থাকতেন। কেন? নবীজির মহব্বতে। কখন নবীজি হুজরে পাক থেকে বের হবে, হুজরা থেকে বের হলে সাহাবারা দৌড়ে দৌড়ে এসে দাঁড়িয়ে যেতেন। এমনকি দাঁড়িয়ে আমাদের নবীকে সালাম পেশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হুজরা থেকে বের হলে একজন সাহাবাও বসে থাকতেন না, সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। অর্থাৎ কিয়াম করে কি দিতেন? সালাম দিতেন কিয়াম করে। আমরাও কিয়াম করে সালাম দিই কিনা? এটা হচ্ছে সাহাবীদের অনুসরণ। কিন্তু আমাদের দেশে এমনও মুসলমান আছে, এরা কিয়াম করে নবীকে সালাম দিলে, অর্থাৎ দাঁড়িয়ে নবীকে সালাম দিলে শিরিকের ফতোয়া দেয়। কি বলে? শিরিক। এমনও মাহফিল, আগে তো বা ফেসবুক ছিল না, দেখি নেই। এখনো ফেসবুকে দেখি কি জানেন, কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেনি, আরেক বিয়াদব বসে আছে চেয়ারে, ওঠে না। এরকম দৃশ্য দেখেন না আপনারা? আমি নিজে দেখছি, একাধিক দেখছি। বাকিরা দাঁড়িয়ে নবীকে সালাম দে, এই বিয়াদব বসে আছে। এরকম বহু নজির দেখছি। কেন? এরা মনে করে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে শিরিক হয়ে যাবে। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? দাঁড়িয়ে নবীকে সালাম দিলে এটা নবীজির প্রতি ভালোবাসা, মহব্বত প্রকাশ পায়। এভাবে সাহাবারা নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এমনকি সাহাবারা আমার নবীজির জন্য যারা যত কিছু পাইতেন, এরা যা কিছু ছিল সব নিয়ে আসতেন। আপনারা জানেন, একদিন তালহা, হযরতে আবু তালহা, ইনি বলতেছেন, আমি দেখলাম আমার একজন গোলাম ছিল লাহাম, সে কসাইয়ের কাজ করত, কসাইয়ের কাজ এগুলা করে সংসার চলাইতো। আমি আমার লাহাম গোলামকে বললাম, কসাই গোলামকে বললাম, এ গোলাম, তুমি আজকে যা করবা সেখান থেকে 5 জনের জন্য মাংস রেডি করে নিয়ে আসবা, 5 জনের খাবার রেডি করবা। আমি 5 জনের মধ্যে একজন নবীকে দাওয়াত দেব, নবী সহ 5 জনকে দাওয়াত দেব। তুমি আমার ঘরে রান্না করো, খাবার রেডি করো। কারণ আমি দেখেছি নবীজি দুর্বলের মতো হয়ে গেল, নবীজির পেটে পাথর বেঁধেছে। আমি দেখেছি নবীজি খাবার অনেক দিন খাই নাই। আমার ইচ্ছা হলো আমি নবীজিকে দাওয়াত দিব, আমার ঘরে নবীকে মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি রেডি করলেন। আমার নবীজি রেডি করছেন কয়জনের খাবার? 5 জনের জন্য খাবার রেডি, দাওয়াত দিয়েছেন। নবী দাওয়াত কবুল করে অমুক 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 অমুক, নবীজি সহ কয়জন? 5 জন হয়ে বলে অমুকের ঘরে দাওয়াত দিয়েছে, আমরা যাই। পিছে পিছে দেখা যায় আরেকজন ছুটছে। নবীর সাথে তো 4 জন, নবী সহ 5 জন। এখন আরেকজন পিছে পিছে আসতেছে, একে দাওয়াত দেয় নাই, নবীজির পিছনে পিছনে চলে আসছে। নবীজি তাকে নাও বলেন নাই। সাহেবে দাওয়াতের ঘর, ও যিনি 5 জনের দাওয়াত দিছেন, নবী সহ তো 5 জন আছে, পিছনে আরেকজন, মোট কয়জন হয়ে গেছে? তখন নবীজি সাহেবে দাওয়াত ওনাকে বললেন, হ্যাঁ দেখো
তুমি তো 5 জনের দাওয়াত দিছিলা, আমরা এই 5 জন আসছিলাম তোমার দাওয়াত খাইতে, কিন্তু এই বান্দাকে আমি দাওয়াত দিই নাই, সে পিছনে পিছনে এসে গেছে। এখন তাকে আমি তোমার ঘরে ঢুকাইতে পারি, তুমি যদি অনুমতি দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর আপনার সঙ্গে সঙ্গে আসছে, আমি কি তাকে না বলতে পারবো? আপনি তাকে নিয়ে আসেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে প্রায় সময় সাহাবারা নবীজিকে মহব্বত এভাবে প্রকাশ করতেন, দাওয়াত দিয়ে দিয়ে। এখনো সাধারণ মানুষেরা আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়, খাওয়ায়। কেন? বলে সাহাবারা নবীকে দাওয়াত দিতেন, ইনারা নবী, এটা হলো নবীর ওয়ারিস, ইনাদেরকে আমরা দাওয়াত দিয়ে নবীজির প্রতি মহব্বত প্রকাশ করব। করে কিনা? আলেম সমাজকে মানুষ দাওয়াত দেয়, কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। কেন? এরা আলেমকে মহব্বত না, মূলত নবীকে মহব্বত। নবীজির এলম নিয়েছেন, নবীজির ওয়ারিস হয়েছেন বিদায় এই সাধারণ মানুষ আলেম ওলামাকে মহব্বত করে, মূলত এটাও নবীজির মহব্বত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা যেভাবে আমার নবীকে মহব্বত করেছেন, আমাদেরকেও সেই শিক্ষায় থাকতে হবে কিনা? যতই কিছু হোক মহব্বতটাকে 1 নম্বরে রাখতে হবে। সাহাবারা আমার নবীর নাম শুনলে এরকম আঙ্গুলে চুমু খাইয়ে চোখে মালিশ করতেন। কেন? মহব্বত প্রকাশ করতেন। আমরাও করি কিনা? আপনারা করেন না মনে হয়? করেন? নবীজির নাম শুনলে আঙ্গুলে চুমু খাইয়ে চোখে কি করেন? মুছে করেন। এই কাজটা কারা করতেন? সাহাবারা নবীজির প্রতি মহব্বত প্রকাশ করতেন। এখন কিছু মানুষ এটাকে বেদাত বেদাত বলে কি করতে চায়, নিজেরাও করে না, আরেকজনকেও দূরে রাখতে চায় এই আমল থেকে। কেন? এদের অন্তরে নবীর প্রতি মহব্বতের ঘাটতি রয়েছে বিদায়। কি রয়েছে? মহব্বতের ঘাটতি। আরে মহব্বত থাকলে ওঠু বের হয়ে যাবে, নাম শুনতেই চুমো খাবে। মহব্বত না থাকলে হাজারো চেষ্টা করলে এ কাজ করা যায় না। কথা বলুন ঠিক না? এটা হচ্ছে নবীজির মহব্বতের বিষয়। এইরকম অনেক কিছু আছে আমরা নবীজির মহব্বতে করে থাকি। দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া, আজানের আগে সালাতু সালাম দেওয়া, বিভিন্ন জায়গায় নবীজির উপর দরুদ শরীফ পড়া, আমরা অনুষ্ঠান করে লাস্টে নবীকে সালাম দিই। কেন? এগুলা সব নবীজির প্রতি মহব্বতের প্রকাশ। কথা বলুন ঠিক না? এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিবে। যারা নবীজিকে মহব্বত করে, আমার নবীজি তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। বলেন ইনশাআল্লাহ। আজকে যারা মাহফিল করেছেন, নবীজির মহব্বতে বসেছেন, আমরা আমাদের আমল দিয়ে পার হব এই শিরুডি আছে? আমরা না, কেউ নেই। বুখারী শরীফে আসছে, মান নুকিশা উযিবা, যার থেকেই হিসাব নেওয়া হবে সে আযাবে ভোগ করবে, আযাব পাবে। কেন? যথাযথ আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হয় নাই। আমরা যতই ইবাদত করি না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করি যথাযথ করতে পারবো? তাহলে একটা কথা শুনেন, জাওয়াজের মক্কির মধ্যে আল্লামা ইবনে হাজার মক্কি নবীজির একটা হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি আগের যুগের এক বান্দার কথা বলেছেন। ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ও আল্লাহ, তুমি আমাকে নির্জনে তোমার ইবাদত করার সুযোগ করে দাও। নির্জনে আমি তোমার ইবাদত করতে চাই, যেখানে ঝামেলা নাই। তো ওই বান্দা একদিন নদীর মধ্যে বা সমুদ্রে গোসল করতে গেছে। গোসল যখন ডুব দিছে, আমার আল্লাহ তাকে ভিতরে নিয়ে গেছে, আর উঠতে দেয় নাই। নির্জন নিয়ে যাচ্ছে, পানির ভিতরে, সমুদ্রের ভিতরে বড় বড় পাহাড় আছে, এগুলা কিতাবে আছে।
কিন্তু আগে দেখতাম না, এখন তো স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রের ভিতরেও কি আছে দেখা যায় কিনা। ওই বান্দাকে আমার আল্লাহ সমুদ্রের ভিতরে পাহাড়ে নিয়ে গেলেন, সমুদ্রের পানি লবণ বিদায় আমার আল্লাহ পাহাড় থেকে মিষ্টি পানির একটা ঝর্ণা বের করে দিলেন, আঙ্গুরের বাগানও করে দিলেন। ওই বান্দা বসে বসে ইবাদত করে আর মিষ্টি পানি খায়, আঙ্গুর খায়, এভাবে রাত দিন ইবাদত করে করতে করতে লাগাতার 500 বছর ইবাদত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর ইবাদত? আর আমাদের ইবাদত কয় বছর? গোটা দিনের ইবাদত যোগ করলে 2 ঘন্টা হবে, বলেন না? 2 ঘন্টা একদিনে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, এই 5 নামাজের টাইম যদি যোগ করি 2 ঘন্টা হবে কি? আর ওই বান্দা তো বিরতিহীন ইবাদত, রাত দিন ইবাদত করেছে। কয় বছর? 500 বছর পর মারা যাওয়ার টাইম এসে গেছে। ওই বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিল, ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দান করবা, আমি যখন তোমার দরবারে সিজদায় পড়ব, সিজদা অবস্থায় আমি মরতে চাই। এ বান্দা সিজদার মজা বুঝেছে, আমরা সিজদার মজা বুঝি নাই, সেজন্য নামাজও পড়তে চাই না। যারা নামাজের মজা বুঝেছে এরা কবরে গিয়ে নামাজ পড়তে চায়। যেমন ইমাম বুখারীর দাদা উস্তাদ হুমায়দ তাবিল সাঈদ ইবনে জুবায়ের, ওনারা 2 জন ওনার এক উস্তাদের কথা বলতেছেন। ওনাদের উস্তাদের নাম সাবেতে বুনানি, যিনি হযরতে আনাস বিন মালিকের ছাত্র ছিলেন। উনি ছাত্রদেরকে পড়াইতেন হাদিস। একদিন ছাত্রদেরকে বলতেছে, এই আমার ছাত্ররা, নবীরা নামাজ পড়ে কবরে, এটা তো হাদিস শরীফে আছে, নবী ছাড়া অন্য কোন বান্দা কবরে নামাজ পড়েছে এই তথ্য কি তোমাদের কাছে আছে? ছাত্ররা বলে নাই। নবী ছাড়া কোন বান্দা কবরে নামাজ পড়েছে কিনা এই তথ্য আমাদের কাছে নাই। এই কথা শুনতে সাহাবেতে বুনানি হাত উঠাই দিয়েছেন, একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন আতাইতা আহাদান আন ইউসাল্লিয়া ফি কবরিহি ফাদিল্লি। ও আল্লাহ, তুমি কোন বান্দাকে কবরের নামাজ পড়ার সুযোগ দিলে, আমি সাবেতে বুনানি কবরে গেলে তুমি কবরে পড়ার সুযোগ করে দিও। খবরও কি পড়তে চাই? মেশকাত হাদিস আছে, বান্দাকে যখন খবর ঢোকায় মুনকির নকির আসে কিনা, এসে জিজ্ঞেস করবে, তখন ওই বান্দাকে যখন বসাবে, আমার নবী বলেন ওই বান্দা এরকম চোখ, মানুষ ঘুম থেকে উঠলে চোখ মালিশ করে না, চোখ মালিশ করবে, দেখতেছে তার আমার আল্লাহ তার সামনে এমন ভাবে করে রেখেছেন যে সূর্য ডুবে যাবে অবস্থা। তখন মুনকির নকির বলে, মান রাব্বুকা? তখন ওই বান্দা, নামাজি বান্দা বলবে, দাওনি উসাল্লি, রাখো তোমার উত্তর প্রশ্ন, এগুলা পরে, ওই যে সূর্য ডুবে যাচ্ছে দেখতেছো না, আমি আসর পড়ি নাই, আমি একটু আসর পড়ব। কোথায় বলবে? এটা মেশকাতে আছে হাদিস, ইন্টারের সিলেবাসভুক্ত হাদিস। কি বুঝলাম? কিছু বান্দা কোথায় গিয়ে নামাজ পড়বে? সাহাবেতে বুনানি রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, ও আল্লাহ, কোন বান্দাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিলে আমাকেও দিও। এভাবে প্রায় সময় দোয়াটা করতেন। একদিন উনি মারা গেলেন। মারা যখন গেলেন, ওনার 2 ছাত্র হুমায়দ তাবিল এবং সাঈদ বিন জুবায়ের দুজনেই বর্ণনা করতেছেন, আমাদের হুজুর কি আমরা দাফন করেছি, আরবস্তানের দাফন আর আমাদের দাফন কি এক? আমাদের এখানে তো মাটি, কবর খনন করা যায়, ওখানে কবর খনন করা যায় না, কেন? বালিময়, এটা পাথরের উপর পাথর দিয়ে কি করে দেয়, উপরে স্ল্যাব দিয়ে দেয়। ওনাকে ওই রকম কবর দিয়ে দেন, পাথরের উপর পাথর দিয়ে কবর দিয়ে যখন উঠে যাচ্ছে, একজনের পায়ের সাথে লেগে পাথর একটা ভিতরে পড়ে গেল।
ছিদ্র হয়ে গেল। এই মাত্র ওনাকে দাফন করেছে। দেখা যায় যে এই মাত্র ওনাকে কবরে দাফন করা হয়েছে, আর এদিকে পাথর একটা পড়ে যাওয়ার কারণে ছিদ্র হয়ে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে যে সাবেতে বুনানি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিয়েছে। যারা নামাজ এর মজা বুঝেছে এরা কবরেও নামাজ পড়বে। যারা কোরআনের তেলাওয়াতের মজা বুঝেছে এরা কবরের গিয়ে কোরআন তেলাওয়াত করবে। এদিকে হাফেজ বজলুর রহমান মুহাজিরে ওনাকে এরকম পাওয়া গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাবো না কেন? আল্লামা আব্দুল গানি নাবলসি যিনি ফতোয়া শামী লিখেছেন ওনার উস্তাদ ইবনে আবেদিন শামীর উস্তাদ আব্দুল গানি নাবলসি, উনি একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম কাশফুন নূর আন আসহাবিল কবর, অর্থাৎ কোন কবরবাসীকে কিরকম পাওয়া গেছে, কোন জায়গায় কোন কবরবাসীকে কোন অবস্থায় পাওয়া গেছে, এগুলা বর্ণনা দিতে গিয়ে একটা কিতাব লিখে ফেলেছে। ওই কিতাবে আছে কাউকে পাওয়া গেছে নামাজ পড়তেছে, কাউকে পাওয়া গেছে কোরআন পড়তেছে, কাউকে পাওয়া গেছে জিকির করতেছে, এক একজনকে এক এক অবস্থায় পাওয়া গেছে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা তো মনে করি কবরে দেওয়ার বাণী মাটির সাথে মিশে যাওয়া। ইদানিং ফেসবুকের মধ্যে অনেক তথ্য আসতেছে, অনেক বন্দার কবর ভিতর থেকে উঠাইছে, কয়েক 10 বছর 15 বছর বরাবর অখ্যাত, যেরকম ঢুকাইছে সেরকম বরাবর পাওয়া যাচ্ছে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বিষয়গুলা সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। অনেক দূরে চলে গেলাম। ওই বান্দা মরতে চাই কোন অবস্থায়? সিজদা অবস্থায়। কয় বছর ইবাদত করছিল? আপনারা আসেন তো মাশাআল্লাহ। ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেছেন, সিজদা অবস্থায় মারা গেছেন। ওই বান্দা আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছেন, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে যখন উঠাইবা ওই সময়ও আমি সিজদায় অবস্থায় থাকতে চাই। কিয়ামত উঠলো কি অবস্থায়? মরব সিজদায়, উঠবো সিজদায়। আমার আল্লাহ কবুল করছেন। ইবাদত তো বিরতিহীন ইবাদত, আমলের অভাব। এই বান্দা কিয়ামতের ময়দানে যখন যাবে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাকে বলবে আদখিলুহু ফি জান্নাতি বিরহমাতি, আমার এই বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকাইয়া দাও। এই বান্দাকে আমার রহমত দিয়ে কি কোথায় ঢুকাই দাও? ওই বান্দা বলবে আল্লাহ যাদের ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, কালাম নাই, তুমি তাদেরকে রহমত করো গা। আমার তো আমল আছে, জান্নাতটা আমার আমল দিয়ে দাও। ক বছরের আমল? লা লা বে আমলি, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা আমার আমল দিয়ে। আমার আল্লাহ আবার বলবে ফেরেশতারা আমার এই বান্দাকে আমার জান্নাতে ঢুকাই দাও আমার রহমত দিয়ে। বান্দা বলবে না না আমার আমল দিয়ে দাও। এভাবে যখন 3 বার হয়ে যাবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এ ফেরেশতারা এই বান্দা আমল করতেছে, দেখি মাপো তো এই বান্দা কত আমল করেছে। আমি তাকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের বিপরীত কত আমল করেছে। কিসো আমলাহ, এই বান্দার আমল একটু মাপিক দেখো, পাল্লায় উঠাইয়া দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ও আল্লাহ বান্দা এটার শরীরে এটা পুরা নিয়ামত। হাত বলেন না আছে বিদায় বুঝি না রে। পা, কিডনি, লিভার, কলিজা, ফুসফুস সব নিয়ামত। চোখ, দাঁত,
কান সব নিয়ামত। ব্রেন, ব্রেন কত বড় নিয়ামত পাগলরা বুঝে। আল্লাহ হেফাজত করুক। একটু যদি ঢিল হয়ে যায় তখন মসজিদ চিনবে? কিছু চিনবে না। টাকা চিনবে? বিল্ডিং চিনবে? রুডো রুডো করবে। ব্রেন এটা কত বড় নিয়ামত। আল্লাহ বলবেন, এই বান্দার আমল মাপো, আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করেছে দেখি। ফেরেশতারা বলবে, পুরা শরীরে তো নিয়ামত, আমরা সব নিয়ামত পাল্লায় উঠাবো না, দুই চোখও উঠাবো না, এক চোখের নিয়ামত এক পাল্লায় উঠাবো, 500 বছরের ইবাদত অন্য পাল্লায় দিব। আমরা একটু যাচাই করব একটা চোখের শুকরিয়া এই বান্দা আদায় করেছে কিনা। জোরে বলুন। নবীজি বলতেছেন, ওই বান্দার 500 বছরের ইবাদত এক পাল্লায়, আর এদিকে চোখের নিয়ামত, একটা চোখের নিয়ামত অন্য পাল্লায় যখন দিল, আমার আল্লাহর এক চোখের নিয়ামত ভারী হয়ে গেছে, 500 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। তখন আল্লাহ বলবেন, এ বান্দা, তুমি যে বলেছিলা তোমার আমল দিয়ে জান্নাত দিতাম, তুমি তো আমল করে একটা চোখের শুকরিয়া আদায় করো নাই। চোখ আরেকটা যাবে কই? কানগুলা যাবে কই? দাঁতগুলা যাবে কই? শরীরের পার্টস গুলার নিয়ামতের শুকরিয়া তো আদায় করো নাই। আমি তোমাকে আমল দিয়ে জান্নাত কিভাবে দিব? এবার তুমি বলো। ওই বান্দা কেঁদে দিবে আর বলবে, আফুন ইয়া রব, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি সচক্ষে দেখেছি, আমি তো তোমার একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। এখন আমি বুঝে গেছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইয়া রব আদখিলনি ফি জান্নাতিকা বিরহমাতিকা, ও আল্লাহ তুমি তোমার জান্নাতে তোমার রহমত দিয়ে আমাকে ঢোকাও, আমি আবার দিয়ে ঢোকার সেই সুযোগ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা হয় কার শুকরিয়া আদায় করার জন্য? অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া হবে কার শুকরিয়া? এদিকে আল্লাহ এতগুলো শরীরের পার্টস দিয়েছেন, এই শরীরের গিরা পায়ের গিরা আছে কিনা? এটা কোন শরীফ? এই কোরআন শরীফ, সূরা কলম। কোন সূরা বললাম? 29 পারা সূরা কলম। সেই সূরা কলমের মধ্যে আয়াত হচ্ছে 42 থেকে কত? শুনেন, কোন বিরক্ত বোধ করছেন? কষ্ট পাচ্ছেন? আমি গুছাই বলবো ইনশাআল্লাহ। একটু জানার দরকার আছে কিনা এগুলা। আমার আল্লাহ বললেন কি, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরা? কলম। কলম, সূরা কলম। কয় নাম্বার আয়াত? 42। আমার আল্লাহ বলেন, আমি পায়ের গিরাগুলা দিয়েছি পা ঘুরায় ঘুরায় যাতে আমাকে সিজদা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। পা ঘুরায় ঘুরায় যাতে আমাকে কি সিজদা দিতে পারে। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, আমি আল্লাহর দরবারে সিজদা দেই নাই, কিয়ামতের ময়দানে ওই রকম নারী পুরুষের পায়ের গিরা আমি খুলে নিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাক, সাক মানে পায়ের গিরা খুলে ফেলা হবে। আর বলবো ওয়া ইউদআউনা ইলা সুজুদ, পায়ের গিরা খুলে এবার বলবে, বান্দা দেখি সিজদা দাও। গিরা যখন খুলে গেছে সিজদায় যাইতে পারবে? ফালা ইয়াস্তাতিউন, এরা সিজদা করতে পারবে না। এগুলা কোন ময়দানের কথা? কিয়ামতের হাসরের ময়দান। সেদিন গিরা খুলে ফেললে আফসোস করলে লাভ হবে? এখনো গিরা বাঁচাবার সময় আছে কিনা?
গিরে আপনার নিজেরটা বাঁচাইলে হবে, বউরটা যজ্ঞা, এরকম বউর গিরেও বাঁচানোর দরকার আছে কিনা? ছেলে মেয়েদের গিরা বাঁচাবার দরকার আছে কিনা? তাহলে এদেরকে কি পড়াইতে হবে? নামাজ, বাবক্ত নামাজ। এই নামাজ যদি পড়ান তাহলে গিরা আপনারটাও ঠিক থাকবে, এদেরও ঠিক থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। নামাজ পড়া মানে আমার নবীজির মিলাদের সময় কি করেছেন? এসে সিজদা দিয়েছেন, যখন আসছেন তখন সিজদা, সুবহানাল্লাহ বলবেন না? যখন আসছেন তখন সিজদা দিয়ে ফেলেছেন, ইশারা করেছেন, এ আমার উম্মত, আমি তোমাদেরকে আমার মিলাদের সময় সিজদা দিয়ে নামাজের দিকে ইশারা করতেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন বিদায় নিচ্ছেন এন্তেকালের টাইমে আমার নবীজি যারা সামনে ছিলেন তাদেরকে বলেছেন, আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফি মাইকুম। আমি তোমাদেরকে দুইটা বিষয়ে সজাগ করে দিচ্ছি, একটা হচ্ছে নামাজ, আর একটা হলো তোমাদের আন্ডারে যারা গোলাম বান্দি আছে এদের ব্যাপারে সজাগ, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, এদের উপর ইনসাফ করবা, এদের উপর জুলুম করবা না। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো যিনি আসার সময় সিজদা, যাওয়ার সময় কিসের কথা? নামাজের কথা। আসছেন নামাজের ইশারায়, যাচ্ছেন নামাজের কথা বলে। আর আমরা সেই উম্মত, নিজেও পড়ি না, পরিবারকেও নামাজ পড়াই না, সেজন্য নিজেও ধ্বংস, পরিবারও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ বলে এরা কারা জানো? এরা হলো কদ কানু ইউদাউনা ইলা সুজুদ। এদেরকে দুনিয়াতে সিজদা করার জন্য বলা হয়েছিল, হাইয়া আলাস সালাহ বলা হয়েছিল, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু তখন ওয়াহুম সালেমুন, এরা তো সুস্থ ছিল, গিরাটিরা বরাবর ছিল, কিন্তু নামাজ যখন পড়ে নাই, সিজদা যখন দেয় নাই, কিয়ামতের ময়দানে আমি গিরাগুলা খুলে নিলাম। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা নামাজ পড়ে না, কবরে গেলে বেনামাজিদের জন্য আলাদা সাপ নির্ধারিত আছে। কি সাপ? কিছুদিন আগে এক সাপ ভাইরাল হয়েছে, রাসেল ভাইপার। এরা বলে কামড় দিলে বিষ ঢুকাইলে মরে যায় সাথে সাথে, বুয়া বুয়া গুজব। এরকম উত্তরবঙ্গের এক চাষাকে দেখলাম, তাকে রাসেল ভাইপারে কামড় দিছে, সে সাপ তাকে নিয়ে মেডিকেলে চলে গেছে, কই মরে নাই। কিন্তু কবরের ভিতরে সাপ, এগুলা কেমন? নবীজি বলে একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে সবুজ কিছু থাকবে না, বিষে জ্বলে যাবে, এরকম মারাত্মক বিষ কবরের সাপ। এই কবরের ভিতরে সাপ নির্ধারণ করে রাখবে বেনামাজিদের জন্য। কবরে তো যাব, তো এমনি গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নামাজি হয়ে যেতে হবে। দেখবেন নামাজি যখন হয়ে কবরে যাব, সেখানে আপনার আমার আত্মীয় স্বজন বিছানা দেবে না, নামাজ এটা আমার আপনার জন্য বিছানা হয়ে যাবে। কিয়ামত পর্যন্তর জন্য আমাদের সঙ্গী হিসেবে থাকবে কে? নামাজ। সে নামাজ পড়ার দরকার আছে কিনা? যদি পড়তে পারি নিজেও কামিয়াব। নামাজ পড়া যেভাবে ফরজ, পরিবারকে নামাজি বানানোও ফরজ। ছেলে মেয়ে নামাজ না পড়লে উত্তর আমাকে আপ্পাকে দিতে হবে। আমরা মনে করছি নিজেরা নামাজ পড়ে পার হয়ে যাব, না, এই সুযোগ নাই। আপনি দাদা ফজর উঠে গেছেন, নাতিদের খবর নাই, নাতনিদের খবর নাই, এটা হবে না। এদেরকে ঘুমে রেখে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, সপরিবারকে উঠাই দিতে হবে। কোন সময়? সূর্য ওঠার পরে না আগে? সূর্য ওঠার আগে উঠে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, পুরা পরিবারকে নামাজি বানাবার তৌফিক দান করো। এই নামাজ যদি না পড়ে কিয়ামতের ময়দানে
নামাজি বান্দাকে চেনা যায়, যাবে কিভাবে জানেন? চেনা যাবে এদের চেহারা বেনামাজির চেহারা, নামাজির চেহারা এক না। নামাজি চেহারা, নামাজি বান্দাদের চেহারা থেকে নূরের প্রকাশ বের হবে, আর বেনামাজিদের চেহারা কালো কালো শুকরে পরিণত হবে। তখন মানুষ বুঝবে এরা বেনামাজি। শুকরের কালো কালো শুকরের সুরত হয়ে যাবে, নারী হোক পুরুষ হোক এদের চেহারা। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সেজন্য সবাইকে নামাজি হওয়ার দরকার আছে কিনা? এটা মিলাদুন নবীর অন্যতম শিক্ষা, নামাজি হওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই মিলাদুন নবীর শিক্ষায় বাকি জীবন পরিচালিত করার তৌফিক দান করুক।